গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাই আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি ভালো আছো, আর আমি বেশ ভালো আছি। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আর আজকে হলো বুধবার, আর এখন সময় হচ্ছে সকাল 9টা। তো রোজ তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি 9টা থেকেই ভিডিওটা শুরু করি। তো এই যে চলে এসেছি ওদিকার কাজকর্ম মিটিয়ে। তো আজকে জানো তো কর্তামশাই তাড়াতাড়ি ডিউটি বেরাবে, ওই জন্য সকালে মাকে বলেছিলাম মা ভাতটা বসিয়ে দিতে। তো আমার বলার আগে মার ভাত রান্না কমপ্লিট, মানে আগেই ভাত করে ফেলেছে। তো যাই হোক, আমি এসে এই যে একদিকে দেখো চা বসিয়েছি, কারণ চাটা এখনো পর্যন্ত খাওয়া হয়নি। আর এই যে আজকে বানাবো একটা উচ্ছে, মানে তেতো একটা চচ্চড়ি বানাবো, উচ্ছে আলু আর সজনে ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি বানাবো সর্ষে বাটা দিয়ে। তো মা কি করেছে, উচ্ছে আর আলুটা একসাথে কেটেছে, তো ওইটাই আগে আলাদা করে নিচ্ছিলাম। ভিডিও শুরুতেই দেখলে যে আমি উচ্ছে বাছছি আলুর থেকে। তো কি বলতো, এই উচ্ছে আলুটা আমি একসাথে দিতেই পারতাম, কিন্তু উচ্ছেটা যদি আমি লাল লাল করে না ভাজি আগে, না একসাথে যদি আমি দিয়ে দিতাম ফোড়নের মধ্যে, তাহলে কি হতো, উচ্ছেটা না ভালো ভাজা হতো না, আর তরকারিটা খুব তিতো হয়ে যেত। ওই জন্য উচ্ছেটা আগে একটু ভেজে নিলে কি হয়, তরকারিটা একটু তিতোটা কম হয়। তো যাই হোক, একদিকে এই দেখো ফোড়ন দিয়ে উচ্ছেটা ভাজতে তো বসিয়ে দিয়েছি, আর একদিকে চাটা বানিয়ে নিচ্ছি। আর মা কিন্তু এই যে নিচে বসে বসে কিন্তু সবজি কেটে দিচ্ছে। আজকে রান্না করব, এই যে আলু পটলের তরকারি করব, আর এই উচ্ছের চচ্চড়িটাই করব। তো আজকে মাছ মাংস ডিম কিছুই হবে না, কারণ যে এনে দেবে মাছ মাংস ডিম সে তাড়াতাড়ি ডিউটি বেরাবে। তো এখনই বেরাবে, এখন এই যে চা দিয়ে এসছি, ওকে চা দিয়ে এসে তারপরেই আমি আর মা চা, মানে আমাদের জন্য চা করে নিয়েছি, এখন খেয়ে নেব। তো যাই হোক, চাটা খেয়ে এই যে আলু পটলটা মা কেটে দিল, তো পটলগুলো এখন ভাজা বসিয়ে দিচ্ছি। আর মা এখনও ওদিকে আলুটা আমাকে কেটে গুছিয়ে দিচ্ছে, জানো তো। তো মায়ের ভিডিওটা আর কি শ্যুট করা হয়নি, তো এদিকে আমি করছিলাম, ভাজাটা করছিলাম বলে এদিকেই ছিল ক্যামেরাটা সেট করা, ওই জন্য মায়ের ভিডিওটা আজকে আর করা হয়নি। তো যাই হোক, তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা দেখো, আশা রাখছি ভালো লাগবে। আর ওদিকে কিন্তু উচ্ছে চচ্চড়িটা কিন্তু আমার প্রায় বসিয়ে দিয়েছি, হয়নি এখনও, কারণ মানে এর মধ্যে তো আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দেবো। তো সর্ষে কাঁচা লঙ্কাটা বাটা তো পরে দিলেও চলবে, কারণ আমি একদম ঝোলটা বেশ, মানে তরকারিটা বেশ হয়ে হয়ে আসে একদম নামানোর আগের মুহূর্তে সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে, আর তো মিষ্টি দেবই, না হলে তো তরকারিতে টেস্ট হবে না, তো ওই দিয়ে আমি নামিয়ে নিই। তো চলো, এদিকে তো আলু পটলটা ভাজতে বসিয়ে দিলাম, তারপরে এখন সর্ষেটা বেটে নেব। আর এর পাশে দেখতে পাচ্ছ মা কিন্তু আমাকে কাজে সাহায্য করে দিচ্ছে। আর এই যে লাল হলুদ কমলা যে বাটিগুলো প্লাস্টিকের, এগুলো সব না ওই চা পাতা আনতো মা, ওই কি একটা যেন প্যাকেট, তো ওর সাথে ফ্রি দিত বাটিগুলো। আমাদের ঘরে প্রচুর এরকম বাটি, তো এই বাটিগুলো ইউজ করি। স্টিলের বাটিগুলো আছে মাঝে মধ্যে, ওগুলোও করি এগুলোও করি, কিন্তু এগুলো বেশিরভাগ এইগুলো করা হয়, কারণ এগুলো করতে সুবিধা, হাত থেকে পড়লে টং করে আওয়াজও হয় না, আর হলো তোমার ফেটে যাওয়ার বা ভেঙে যাওয়ার কোনো চান্স নেই, এই জন্য। আর কি করব বলো, এত জমিয়ে রেখে একে ওকে দিয়ে দেওয়া হয়েছে, তারপরেও অনেক বাটি। তো যাই হোক, ওদিকে সর্ষে বাটিটা দিয়ে দিয়েছি তরকারিটার মধ্যে, আর এদিকে আলুগুলো ভেজে নিচ্ছি। তো এখন তরকারিটা বানাবো, তো তোমরা আমার সাথে থাকো, আশা রাখছি ভালো লাগবে। আর তরকারির মধ্যে ফোড়ন দিলাম তেজপাতা, সাদা জিরে ফোড়ন দিয়ে এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, জানো তো। আর আজকে রসুন নেই জানো, কারণ বাজার রসুনটা শেষ হয়ে গেছে, আদাও শেষ হয়ে গেছিলো বাজারে। মা বলছে এখন বাজারে যাবি না, কারণ অনেক রকম সবজি আছে জানো তো, এইগুলো যদি সবজিগুলো না শেষ হয় তাহলে বাজারে গেলে এই সবজিগুলো থেকেই যাবে, নষ্ট হয়ে যাবে। তো মা বলছে যেটুকু লাগে আদা রসুন, পেঁয়াজটাও শেষ হয়ে গেছিলো কিছুদিন আগে, তো পেঁয়াজটা এনে দিয়েছে, আর আদা রসুনটা শেষ। তাছাড়া বাদ বাকি কিছু কিছু সবজি আছে জানো তো। তো এগুলো একদম শেষ হবে, তারপরেই মা বলেছে ওকে বাজারে যেতে, না হলে বাজারে যেতে না। যদি এখান মানে লাগে তাহলে এখান থেকে, পাশে দোকান আছে, দোকান থেকে এনে দিতে। তো যাই হোক, মশলা টশলা কষিয়ে একদম দেখো দিয়ে দিলাম
আলু পটল ভাজাটা দিয়ে এখন কষিয়ে টষিয়ে ভালো করে তারপরে এর মধ্যে জল টল দিয়ে ঢাকা দিয়ে চলে যাব ওই দিকে, কারণ সকালে জামা কাপড়গুলো ধুয়েছি তো সেগুলো এখনও মেলিনি। বললাম না যে তাড়াতাড়ি বেরাবে, ভেবেছিলাম খেয়ে বেরাবে, তো বললো না এখন খাবে না, ওই বেরাতে হয়েছে, ঘন্টা দুয়েকের জন্য বেরিয়েছে, আবারও আসবে, এসে ছেলেকে স্কুলে দিয়ে তারপরে এসে খাওয়া দাওয়া করে বেরাবে। তো এই দেখো আমি এখন তরকারিটা একদম জল টল দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের আগুনটা একদম কমিয়ে দিয়ে এই যে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। আর কিন্তু উঠানে বেশ রোদ, জানো তো, ঠাটা পড়া রোদ যাকে বলে, আর তেমন গরম, ওই জন্য মাথায় একটা ওড়না জড়িয়ে নিয়েছি। আর এই যে রাজপুত্র এখন উঠলেন, পরীক্ষা আজকে তো অতটা মানে ভাইটাল পরীক্ষা না, তো ওই জন্য আর কি বাবু বেশ লম্বা একটা ঘুম দিয়ে উঠলেন। এখন প্রায় 10টার মতনই বাজে। তো বন্ধুরা জামা কাপড় চোপড় মেলে আবারও ফিরে এলাম রান্নাঘরে। তো এসে দেখছি তরকারিটা একদম হয়ে গেছে, তো এর মধ্যে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আর এইটুখানি ঝোল না রাখলে, আজকে বাবু বাড়িতে আছে জানো তো, দুপুরবেলা খাবে, তো একটু ঝোল না হলে না খুব কষ্ট হয়। আর ডাল, যদি ডাল থাকে তো খুবই ভালো হয়, আর একটু ঝোল ঝোল না রাখলে ওনার খেতে একটু কষ্ট হয়। আমাদের তো ঠিক আছে চলে যায়, আমাদের অত ঝোল প্রয়োজন হয় না, কিন্তু বাবুর একটু ঝোল লাগে। তো এখন ধারটারগুলো ভালো করে মুছে একদম টেবিলে রেখে আসবো জানো তো। আর যেহেতু এটা গরম, এর নিচে একটা থালা দিয়ে আর কি রেখে আসবো, না হলে তো কাচের টেবিল, তো কাচটা গরম হয়ে যেতে পারে, ফেটে যাওয়ার একটা চান্স থাকে। যদিও মোটা কাচ, ফাটবে না, তবুও কি দরকার, একটা ওই জন্য সাপোর্ট দিয়ে নিলাম। তো চলো, ওটা তো রেখে এসে এই যে এখন গ্যাসটা মুছে নিই, মুছে নিয়ে তারপরে চলে যাব আমার ঘরে। আমার ঘরে বিছানাটা গুছিয়ে নেবার, আজকে অনেক তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছে জানো তো, এখনো 11টা বাজেনি। তো 10:30টার মধ্যেই আমার রান্না বান্না কমপ্লিট, এই যে রান্নাঘরের কাজও কমপ্লিট হয়ে যাবে। তো বাসন টাসনগুলো বাইরে বার করে রেখে এসেছি জানো তো। মা বলছিল যে কি দরকার ছিল বাইরে বার করার, এই বেসিনের এই নিচে যে কলটা না, এই কলে তো জল চলেই আসবে, তো এখানে বসেই ধুয়ে নিতে পারতে। আমি বললাম যে তাড়াতাড়ি হয়ে গেছে, আবার বসে থাকবো অতক্ষণ, তো ওই জন্য বাইরে বার করে রেখে এসেছি। তারপরে ভাবলাম যে তারপরে জলও ছিল গামলার মধ্যে, তারপরে বাবান বলছে না মা আমি বাথরুমে স্নান করবো না, আমি এই গামলার জলে স্নান করবো। তার কি করব, তাহলে আর বাসন টাসনগুলো তো ধুতে পারলাম না, সেই জন্যই আমার ঘরের বিছানা টিছানাগুলো গুছিয়ে রেখে আসলাম। আর এই যে গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর কর্তামশাই আসলেন স্কুলে, মানে আমার সাথে দেখা হয়নি, ওর বাবার সাথে রাস্তাতেই দেখা হয়েছে, গেটের সামনে দাঁড়িয়েছিল, ওর বাবা ওকে দিয়ে আসলো। আমি খুঁজছি যে কোথায় গেল ছেলে, কোথায় গেল, ব্যাগ নিয়ে বেরিয়েছে, একটুখানি পরে গিয়ে দেখি কোথাও পাচ্ছি না। তারপরে ওকে ফোন করেছি, কি গো ছেলেকে পাচ্ছি না, তোমার কোনো পাত্তা নেই, মানে আমি দিয়ে তারপরে আসলাম। তো এই যে ওকে এখন ভাতটা দিয়ে নিয়ে তারপরে চলে যাব বাসনগুলো মাজতে। আর এই যে মা ওকে যখন উঠছে, মানে এই যে ডাটার চচ্চড়িটা দিচ্ছি না, মা খুব মানে এইগুলো ভাত দিয়ে অতটা খাবে না, শুধু শুধু খেতে পছন্দ করে, তো এসে বলছে আমাকে একেবারে দিয়ে দাও, আমি একটু খাই। আর এই যে দুপুরে যখন খাবে তখন শুধু পটল আলুর তরকারি দিয়েই খাবে, মানে কোনো কিছু চচ্চড়ি হলে, এই যে ডাটা চচ্চড়ি মচ্চড়ি হলে মা এই আগে থেকেই একটু খেয়ে নেয়, আর ভাত দিয়ে অত খেতে চায় না। তো তোমাদের সাথে তো ফাইনাল লুকটা শেয়ার করা হয়নি, তো এই দেখো আলু পটলের তরকারিটা এমন হয়েছে দেখতে। আর এই যে ওইখানে খাচ্ছে, আর মা দেখো কাণ্ড দেখো কোথায় বসে খাচ্ছে। তো যাই হোক, ওদেরকে তো দিয়ে টিয়ে চলে এলাম, ওরা খাচ্ছে, সেই ফাঁকে আমি বাসনগুলো ধুয়ে নিই। আর জল সবেই এসছে জানো তো। চলো, যখন উঠানে বার করে রেখেছি, এখন কিন্তু বেশ রোদ, আর তখন যে রোদটা ছিল তার থেকেও রোদ, কিন্তু ওই যে ওই দিকটা মানে এই আমার ঘরের সামনেটা রোদ আছে, কিন্তু ওই যে ড্রেনের ওই সাইডটা রোদটা কিন্তু একটু কমে এসছে, তাও একটা মাথায় ওড়না জড়িয়ে বসেছি। তো এই যে এই বাসনগুলো মাজবো, আর এই যে কাঁচাগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে কেচে ধুয়ে স্নান করে আসবো, এটুকু কাজই বাকি আছে। আর দেখে মনে হচ্ছে না কত বাসন, কিন্তু বাসন কিন্তু তেমন নেই, আছে দুটো কড়াই আছে, দুটো গ্যাসের ঝিক আছে, আর এই টুকটাক বাসন আছে।
আজকে বাবানের, জানো তো, মানে ও যদি না মানে নিয়ে আসতো তাহলে এই কাজগুলো আমি করতে পারতাম না। আজকের ওর একটাই পরীক্ষা আর আধ ঘন্টার পরীক্ষা, মানে আমাকে যদি দিয়েও আসতে হতো তাহলে দিয়ে ওকে নিয়ে বাড়ি আসতে হতো। তো বাবু আজকে ছিল, তো বললাম যে ঠিক আছে, তুমি যদি জানতাম না আগে, মানে এরকম ভেবে রেখেছিলাম যে ও দিয়ে আসবে আর বাবুকে বলবো নিয়ে আসতে। তো যাই হোক, ওদিককার কাজকর্ম মিটিয়ে স্নান টান করে চলে এসেছি। বাবান স্কুল থেকে বাড়ি চলে এসছে, ও টিভি দেখছে আর আমাকে বলছে মা খেতে দাও। তো আমি স্নান টান করে এই যে ওকে এখন ভাত দিয়ে দিচ্ছি। আর ভাতটা একটু মেখে দিতে হয়, মা মেখে খেতে পারে, সবই পারে, তবু একটু গুছিয়ে দিলে কি ওর একটু সুবিধা হয় আর আমারও মনে শান্তি হয়। তো ওকে তো ভাত দিয়ে দেব, তারপরে আমরা তিনজনও বসে পড়ব, আমি, মা আর বাবু। সবারই স্নান কমপ্লিট। তো চলো আমরাও খেয়ে নিই। এই যে আমরা খেয়ে নিচ্ছি আর বাবানকে বলেছি বাবান একটু ভিডিও করে দে। তো ওই দেখো ভিডিও করে দিয়েছে ও আমাদের। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে যা যা কাজ থাকে খাওয়ার পরে, বাসন টসুন মাজা, তরকারি যেগুলো এক্সট্রা তরকারি সেগুলো ফ্রিজে ঢোকানো, জায়গা মোছা সব কমপ্লিট। এমনকি ছেলেকে ফলের রস খাওয়ানো কমপ্লিট, সেটা আজ তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এই দেখো চলে এসছি এখন জামা কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিতে। এগুলো সকালের জামা কাপড় কাচা, তো সেগুলো তো সব শুকিয়ে গেছে, রোদের যা এখন তেজ, শুকাবে তো অবশ্যই। তো এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর বাবান দেখো শুয়ে শুয়ে টিভি দেখছে। আর একটু পরে যাব মাঠে। এখন তো 2টোর মতন বাজে, কারণ আজকে তাড়াতাড়ি খেতে বসেছি, একটা 10-15-এর মধ্যে খেতে বসেছিলাম। তো ওই 2টোর মতনই বাজে, মানে আন্দাজে বলছি, ঘুরের দিকে তাকাইনি তখন। তো এই যে আর একটু পরে যাব মাঠে, যেটা বলছিলাম 4টে বাজলে মাঠে যাব। তো বন্ধুরা, যেটা বলছিলাম, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি ঠাকুরের কাছে। তো চলো আজকের মতন টাটা।